ধন্যবাদ। আমাদের থেকে উত্তরীয় মোমেন্ট শিক্ষা যেন ভালো মানুষ হওয়ার লক্ষ্যে হয়। ধলাইয়ের ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা মাতৃভূমি আয়োজিত মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করলেন বিশিষ্টজনেরা। তারা বলেন, শুধু ভালো মার্কস নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করলে হবে না, প্রকৃত শিক্ষা হলো ভালো মানুষ হয়ে সমাজের কাজে আসা। প্রতি বছরের মতো এবারও মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ 95 জন মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানায় মাতৃভূমি সংস্থা। ধলাই বাজারের এক বিবাহ ভবনে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পড়ুয়াদের সংবর্ধনা জানানো হয়। উপস্থিত বিশিষ্টজনেরা ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র, উত্তরীয় ও একটি গাছের চারা তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে মাতৃভূমি সভাপতি শীতাংশু দাস জানান, 2006 সালে সংস্থা গঠন হওয়ার পর থেকেই মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হচ্ছে। মূলত জীবনে এগিয়ে যেতে পড়ুয়ারা যাতে উৎসাহ পায় তার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খাইরুল ইসলাম লস্করের পৌরোহিত্যে আয়োজিত এদিনে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা মধ্য ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদের সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি ভূষণ পাল, বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, পানি ভরা কৃষ্ণচরণ হাইস্কুলের প্রধান শিক্ষিকা ডলিনাথ, ধলাই আইডল ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাখন সিংহ, শিক্ষাবিদ সুরজিৎ রুদ্রপাল, সুশান্ত বর্মন, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ধলাই শাখার ইনচার্জ মঞ্জু বেহেঞ্জি, পুষ্পা বেহেঞ্জি, মথুরাপুর প্রেস ভাইটেরিয়ান ইংলিশ স্কুলের শিক্ষক মিস্টার মাইকেল, ধলাই আইডল ইংলিশ স্কুলের স্কুল পরিচালনা সমিতির সভাপতি দীপক পাল, জীবনগ্রাম গাঁও পঞ্চায়েতের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সঞ্জয় কৈরি, ধলাই গাঁও পঞ্চায়েতের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সীমা রানী দাস, মাতৃভূমি সামাজিক সংগঠনের সহ সভাপতি চপল কুমার দাস ও শঙ্কর ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাস ও প্রাঞ্জল পুরকায়স্থ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। এখানে 95 স্টুডেন্ট যারা ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আমরা গরিব মানুষের সাথে এই মাতৃভূমি সংস্থা কাজ করে, পিছপড়া মানুষের সাথে মাতৃভূমি সংস্থা কাজ করে। যে মাতৃভূমি সংস্থাটা এটা নয় যে আমরা ক্লাবে বসলাম, ক্যারেম বোর্ড খেললাম, আড্ডা মারলাম, এই ধরনের সংস্থা এটা না। মাতৃভূমির একটা ফিক্সড প্রোগ্রাম আমাদের তৈরি করা আছে, আমরা কি কি কাজ করব। আমাদের এখানে অনেক ট্রেনিং প্রোগ্রাম হয়, টেইলারিং, এমব্রয়ডারি, আমাদের এখানে পার্লার, অনেক কোর্স আমরা ভারত সরকারের সহযোগে আমরা সেইগুলো করে থাকি। তাই যারা ছাত্রছাত্রী আজকের দিনে এখানে উপস্থিত হয়েছেন 95 জন ছাত্রছাত্রী, আপনাদের উদ্দেশ্যে এই সংস্থার সভাপতি হিসাবে আমি বক্তব্য রাখছি। হয়তো আমার সংস্থা থেকে আর কেউ বক্তব্য রাখবেন না। আপনাদের উদ্দেশ্যে আমরা একটাই অনুরোধ রাখবো, আপনারা পড়াশোনা করুন, চাকরি করুন, ব্যবসা করুন, রাজনীতিবিদ হন, কোনো আপত্তি নাই, কিন্তু একটা মানসিকতা আপনাদের মনের মধ্যে অন্তত পক্ষে রাখবেন। এটাই মাতৃভূমির কাছ থেকে অনুরোধ থাকবে যে গরিব মানুষের পাশে আপনারা দাঁড়িয়ে কাজ করবেন। সেটার একটা আশীর্বাদ আপনারা আগামী দিনে পাবেন। আজকে তোমরা ছাত্রছাত্রী যারা সংবর্ধিত হচ্ছ, তোমরাও নিশ্চয়ই ধন্যবাদ তো দিচ্ছই, কিন্তু তোমাদের উপরে আরো দায়বদ্ধতা ওনারা তুলে দিলেন, সেটা কিন্তু মনে রাখবে। কারণ হলো, যেমন তিনি বললেন, শুধু পড়াশোনা করলে হবে না, নিজে ভালো মানুষ করবে, চাকরি করবে, এটা তো অবশ্যই। নিজের পরিবারের প্রতি তোমাদের দায়বদ্ধতা আছে, তারপর তোমাদের সমাজের প্রতি আছে, দেশের প্রতি আছে। কিন্তু আমরা অতটুকু বুঝতে পারবো কিনা জানি না। আমার আশেপাশে যে অঞ্চল আছে, একদম ক্ষুদ্র জায়গাকে নিয়ে যদি আমি এখন এগিয়ে যাই, কাজগুলো করি, তাহলে কি হবে যে না, এটাই কিছু না কিছু তো হেল্প হচ্ছে বা আমি একটা কিছু করছি। এরকমই তোমরা মনোভাবটা এখন থেকেই নিয়ে যাবে যে না, আমরাও এরকম সমাজের পাশে দাঁড়াবো। সম্বর্ধনা ওরা দিচ্ছেন, সত্যি তোমরাও এরকম এর করে লাখ লাখ ছাত্রছাত্রী হোক, অন্য কিছু হোক, সবাইকে সম্বর্ধিত করবে এবং সবার পাশে দাঁড়িয়ে যাবে, থাকবে। সবচেয়ে বড় কথা যেটা, ভালো মানুষ হতে হবে। আর মাতৃভূমি সংগঠন তোমাদেরকে আজকে সম্বর্ধনা দিচ্ছে কেন? যে তোমরা তোমাদের যে অধ্যবসায়, তোমাদের যে পড়াশোনা, তোমরা আরো ভালোভাবে করতে পারো,
ভবিষ্যৎ জীবনে তোমরা সুন্দর নাগরিক হবে, সেটাই বড় কথা। সেটাই আমাদের সমাজ তোমাদের দিকে চেয়ে আছে, যে ভবিষ্যতে তোমরা সমাজের এক একটা দিকপাল হয়ে আসবে। আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের, দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে থাকবে। আমি আশা রাখি এখানে আমি ভবিষ্যৎ দিনে অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক শিক্ষককে দেখতে পাচ্ছি, যারা আগামী দিনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সমাজের বিভিন্ন স্তরে তোমরা কাজ করবে। আমার অনুরোধ আজকে এই সবার মাধ্যমে, তোমরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, টিচার হোক, যে যাই হোক, জীবনের লক্ষ্য যাই থাকুক না কেন, একটা অনুরোধ রাখবো, সত্যিকারের মানুষ হবে, সেটাই সবচেয়ে বড় কথা। কিন্তু কেউ যদি মনে করে যে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, গার্জিয়ানের দিকে ভাবে আমার ছেলে দুটো লেখা নিয়ে পাস করেছে, আর যদি কোনো কারণে একটু লুজ করে আর পরবর্তী রেজাল্ট আমার বলতে হবে না, সেটা আপনারা ভেবে নিতে পারেন পরবর্তীতে কি হতে পারে। আমি বারে বারে অনুরোধ করবো অভিভাবককে যে সেটা জীবনের ফার্স্ট পদক্ষেপ। আজকে যারা পাস করেছে, লেটার নিয়ে পাস করেছে, যে মা বাবারা যাতে অহংকার না করে গর্বিত যাতে না হন, কারণ এই ফার্স্ট ডিভিশন আজকের দিনে বাজারে বিক্রি হয়। আজকের দিনে টুকরি টুকরি ফার্স্ট ডিভিশন লেটার নিয়ে পাস করেছে কিছু নয়, জাস্ট সম্বর্ধনা দেওয়া হচ্ছে যে স্টুডেন্টরা ভাবতে একটা মনে একটা উৎফুল্লতাকে, মনের ভাবটা সুন্দরতাকে দিয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছি, যেটা আগামী দিনে আরো ভালো রেজাল্ট করে আরো ভালো সম্বর্ধনা দিবে। তার জন্য সেটা যাতে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, অভিভাবকরা যে ভাবে না যে আমার ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছে এখানে ইন নাই, এখানে শেষ নয়, শুরু হয়েছে, বাকি অনেক অনেক রয়েছে। আমরা বিগত দিনে দেখেছি যারা মেধাবী ছাত্ররা আছে, পরীক্ষা পাস করার পরেও বিভিন্ন কম্পিটিশনে যাওয়ার পরে চাকরি মিলেনি। কিন্তু বর্তমানে যে যুগ এসেছে, যারা ভালো পাস করে, যারা কম্পিটিশনে গিয়ে ভালো মার্ক পায়, তাদের জন্য সরকার বসে আছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তোমাদের জন্য বসে আছে। তোমাদের এই পড়াশোনা বিটা হবে না, কিন্তু পড়াশোনা করতে হবে ভালোভাবে। মা বাবা যেভাবে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে, এবং স্কুলের যে শিক্ষক মন্ডলীরা যেভাবে পরিশ্রম করছে ছাত্রছাত্রীদের জন্য, তোমরা ভালোভাবে অনুধাবন করতে হবে। এই শিক্ষক মন্ডলী আমাদেরকে প্রতিদিন প্রাইভেট স্কুলে বলো, সরকারি স্কুলে বলো, যেভাবে পরিশ্রম করছে, তোমরা পরিশ্রম করছো, সেই পরিশ্রম মা বাবা যেভাবে কষ্ট করে, যেভাবে তোমাদেরকে পড়াশোনার জন্য সহযোগিতা করছে, সেই সহযোগিতা যাতে আমাদের আগামী দিনে কাজে লাগে। সেই পরিশ্রম সরকার বর্তমানে আমাদের ভূষণদা বলেছে, আমার দাদা দিদিরা বলেছেন মঞ্চ থেকে, সরকার যেভাবে ব্যবস্থা নিয়েছে, সেভাবে ব্যবস্থা নিয়েছে, তোমরা পড়াশোনা ভালোভাবে করে যাও। আজকের দিন পর্যন্ত তোমরা যতটুকু উঠে এসেছো ভালো হয়ে গেছে তোমাদের। আগামী দিনে ভূষণদা বলেছে আমরা ভালো রেজাল্ট করেছি, আগামী দিনে আর আমরা আর পরিশ্রম একটু কম করলে হবে না, পরিশ্রম আরো বাড়িয়ে নিতে হবে, পড়াশোনা আরো বেশি করে করতে হবে আমাদের।